হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। দারুণ বড় একটা বিষয়, সেটা হচ্ছে মাধ্যমিক পাসের এসএসসির মধ্যে সব থেকে সেরা চাকরি হচ্ছে সেটা হচ্ছে এমটিএস। শুধু মাধ্যমিক পাশে তো আছেই, সাথে সাথে আমরা বলতে পারি যে কেন্দ্রীয় সরকারে যে চাকরিটার জন্য স্টুডেন্টরা সব থেকে বেশি ইন্টারেস্ট দেখায় সেই চাকরি হচ্ছে এমটিএস। এই এমটিএস পরীক্ষায় একটা হিউজ সংখ্যক ছাত্রছাত্রীরা কিন্তু অ্যাপ্লাই করে থাকে এবং মাথায় রাখার চেষ্টা করবে আমরা কিছু পয়েন্টের জন্য হয়তো এমটিএস থেকে কেটে যাই বা আমরা পাস করতে পারি না। তো আমরা আজকের এই বিষয়টাতে আমরা আলোচনা করব যে ফার্স্ট অ্যাটেম্পটে কিভাবে তুমি এমটিএস ক্র্যাক করবে। যারা এমটিএস ক্র্যাক করতে চাইছো, যারা প্রথম চান্সে ক্র্যাক করতে চাইছো, যাদের দ্রুত একটা কেন্দ্রীয় সরকারে পার্মানেন্ট সরকারি চাকরি চায়, তারা অবশ্যই ভিডিওটা দেখো। আর যাদের দরকার নেই তারা প্লিজ এই ভিডিও থেকে সরে যাও, এই ভিডিওটা স্কিপ করে যাও, কিন্তু তাদের উদ্দেশ্যে ভিডিওটা নয়। ক্লিয়ার? কারণ আমরা আজকে বেশ কয়েকটা জায়গা দেখাবো যেই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে, আমরা এটা আজকে কিন্তু করানো, এটা বেশ কয়েকটা দিন অ্যানালাইসিস করার পরে কিন্তু এই ডেটাটা আমরা তোমাদের সামনে কিন্তু এনে তুলেছি। ঠিক আছে, তো চলো, এই যে এমটিএস পরীক্ষা যেটা মাধ্যমিক পাশে এসএসসির মধ্যে সেরা চাকরি, যে চাকরি পরীক্ষাটা এমন কোনো ছাত্রছাত্রী নেই যারা শোনে নিয়ে নামটা, তার পরীক্ষাকে কিন্তু এক্সাম ডেট কিন্তু আউট হয়ে গেছে, এক্সাম ডেট কিন্তু জানিয়ে দিয়েছে। ক্লিয়ার? তো ফার্স্ট অ্যাটেম্পটে কিভাবে ক্লিয়ার করবে দেখো, সেই বিষয়টা দেখো যে তুমি যদি এই দেখো দুটো সেশনের মধ্যে পরীক্ষাটা কিন্তু হয়, দুটো সেশন। ঠিক আছে, তো এই দুটো সেশনের মধ্যে আমরা গুরুত্বপূর্ণ জায়গাগুলো দেখব এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলো বোঝার চেষ্টা করব। দেখো একই দিনে যেহেতু পরীক্ষাটা হয়, তো সেশন 1 এবং সেশন 2, ঠিক আছে, ম্যাথের জায়গা আর রিজনিংয়ের জায়গা, এটা হচ্ছে 20-20, ঠিক আছে, 20-20, ঠিক আছে, 20 ইন্টু 3 আর এটা 20 × 3, ঠিক আছে, 60 নাম্বার 60 নাম্বার। ঠিক আছে, তো মাথায় রাখার চেষ্টা করো 120 নাম্বারের পরীক্ষা, 45 মিনিট টাইম। ক্লিয়ার? শেষের 1-এ। আর তারপরে দেখো জেনারেল অ্যাওয়ারনেস 25 × 3, ঠিক আছে, 25 × 3। এগুলো কি স্যার? 25 × 3, 20 × 3, 25টা প্রশ্ন, 3টে করে মার্কস। ঠিক আছে, 75 করে তুমি দেখবে 150 নাম্বারের পরীক্ষা, এটাও কিন্তু 45 মিনিটস টাইম। ঠিক আছে, এই জায়গাটা সবাই জানো, এই জায়গাটা সবাই বোঝার চেষ্টা করো। দেখো ভাই, একটা সিম্পল কথা, সেই বিষয়টা কি? সেই বিষয়টা হচ্ছে যে এই কয়েকটা জায়গা ভালো করে জানলে কিন্তু তুমি এমটিএস এর মতো চাকরিতে জয়েন করতে পারবে, কারণ ভালোভাবে ক্র্যাক করতে পারবে এবং ভালো স্যালারির সাথে কিন্তু নিজের এলাকাতে জয়েন করতে পারবে। ঠিক আছে, এবার দেখো যে বিষয়টা, কোন কোন জায়গাগুলো তোমরা পড়লে এক চান্সে পাস করে যাবে, এই জায়গাগুলো প্র্যাকটিস করার চেষ্টা করো। দেখো এলসিএম, এইচসিএফ আছে, ঠিক আছে, এই জায়গাগুলো বড়, বদমাসের পার্সেন্টেজ আছে, রেশিও আছে, টাইম অ্যান্ড ওয়ার্ক আছে, ডাইরেক্ট আছে, এভারেজ আছে, সিম্পল ইন্টারেস্ট আছে, প্রফিট লস আছে, ডিসকাউন্ট আছে, হ্যাঁ, ডিস্টেন্স অ্যান্ড টাইম আছে, অ্যাঙ্গেল অঙ্ক দেখতে হবে, স্কোয়ারে দেখে যেতে হবে। ঠিক আছে, এই কয়েকটা, এই 17টা জায়গা যদি তুমি ক্র্যাক করতে চাও, যদি তোমার ইচ্ছে আছে যে এই 17টা জায়গা ক্র্যাক করতে চাইছি, আমি এমটিএস মতো চাকরি পেতে চাইছি, তাহলে প্রত্যেকটা দিন দুপুর 1টার সময়, ক্লিয়ার, প্রত্যেকটা দিন দুপুর 1টার সময় চলে আসো এই চ্যানেলে, কারণ আমি তোমাকেই দিচ্ছি সম্পূর্ণ ফ্রি ক্লাস। না না, আমি করাচ্ছি না, করাচ্ছে সত্যই স্যার, কারণ বেস্ট কোয়ালিটির সাথে কিন্তু ক্লাস হচ্ছে এসএসসি। যদি তুমি এসএসসি প্রিপারেশন নিয়ে থাকো, যদি তুমি রেলের প্রিপারেশন নিয়ে থাকো, তা আমি তো বলবো ভাই সঠিক চ্যানেলে চলে এসেছো, কারণ এই চ্যানেলে বেস্ট প্রিপারেশন দেওয়া হয়, তা আবার বাংলা ভাষায় হাতে ধরে শেখানো হয়। ঠিক আছে, তো এই কয়েকটা জায়গা যদি তুমি ঠিকঠাক মতো করে পড়াশোনা করতে পারো, তাহলে তুমি কিন্তু ম্যাথের এই জায়গাটা ক্র্যাক করে দিতে পারবে। ম্যাথের 54টা টপিক করার দরকার নেই, এই 17টা টপিকের মধ্যে গোটা 15টা টপিক ভালোভাবে করলে তুমি এমটিএসে কমন পেয়ে যাবে। ক্লিয়ার? এবার যদি দেখো আমি রিজনিংয়ের কথা বলি, জিআই কথা বলি, ঠিক আছে, তো দেখো নাম্বার সিরিজ আছে, কোডিং ডিকোডিং আছে, অ্যানালজি আছে, ডাইরেকশন আছে, তারপরে জাম্বলিং আছে, তারপরে নন ভার্বালটা দেখে যাবে। ঠিক আছে, এই কয়েকটা জায়গা। তারপরে স্যার আপনি তো 26টা টপিক আছে রিজনিংয়ে, দরকার নেই ভাই, দরকার নেই, এই কয়েকটা জায়গা করে যাও, এই কয়েকটা জায়গা করে যাও, তুমি আরামসে ক্র্যাক করে দিতে পারবে। ঠিক আছে, আর এই জায়গাগুলোকে তোমাকে তৈরি করে দেবে বন্ড স্টাডি। শুধুমাত্র ম্যাথের ক্লাস দিয়ে বন্ড স্টাডি বলে আমরা সব দিচ্ছি তা নয়, আমরা ভাই যা দিয়ে আজ মুখের ওপর বলে দিই ভাই এগুলি করো,
এগুলো ক্লাস দেবো, ক্লিয়ার? এরও ক্লাস কিন্তু যেহেতু আমরা বলেছিলাম এসএসসি ক্লাস সম্পূর্ণ ফ্রিতে দেবো, দিয়ে দিলাম, কারণ এই ক্লাসগুলোই হচ্ছে তোমার রিজনিং ক্লাস হচ্ছে প্রত্যেকটা দিন রাত্রি 9টায়, ঠিক আছে? রাত্রি 9টায় হচ্ছে এই ক্লাসটা, ঠিক আছে? বোঝা গেল? এরপরে দেখো যে বিষয়টা, এরপরে হচ্ছে ইংলিশ, ঠিক আছে? ইংলিশে যদি এই কয়েকটা জায়গা দেখে যাও তাহলে তোমার কিন্তু আরামসে হয়ে যাবে। ওই হাতে ধরে ইংলিশ শেখাচ্ছে দীপ স্যার আমাদের, হাতে ধরে, এবং বাংলা ভাষায়। যতক্ষণ না স্টুডেন্ট মানে বুঝতে পারছে না ততক্ষণই কিন্তু দীপ স্যার বলছে এই বাবা বোঝ, মানে ততক্ষণ ক্লাস ছাড়তে চাইছে না, এরকম লেভেলে পড়াচ্ছে দীপ স্যার, ক্লিয়ার? তো যদি এসএসসি ইংলিশকে নিয়ে ভয় থাকে তাহলে অবশ্যই আমি তোমাকে একটাই কথা বলবো, ভাই এই ক্লাসটায় চলে এসো প্রত্যেকটা দিন সকাল 11টায়, এই চ্যানেলেই ক্লাস হয় এসএসসির, ক্লিয়ার, ইংলিশে। আর পড়ে রইল জেনারেল অ্যাওয়ারনেসের ক্লাস যদি তোমাকে করতে হয় এসএসসি, তাহলে এই চ্যানেলেই তুমি পেয়ে যাবে ঠিক সকাল 8টায়, ঠিক আছে? ঠিক সকাল 8টায়। কেন আমি এতগুলো ক্লাস দিয়ে দিলাম তাও আবার সম্পূর্ণ তোমাদেরকে ফ্রিতে? তার কারণ হচ্ছে এই বিষয়টা কারণ এর নোটিফিকেশন আসছে 26শে জুন, অ্যাপ্লিকেশন স্টার্ট সেম দিনই হচ্ছে, অ্যাপ্লিকেশন এন্ড হচ্ছে 24শে জুলাই, অ্যাডমিট কার্ড দেওয়া হবে 10-15 দিন আগে, আর এক্সাম হচ্ছে 20 সেপ্টেম্বর থেকে 24শে অক্টোবর পর্যন্ত কিন্তু পরীক্ষা হবে। এবং কেন এসএসসির মধ্যে সেরা এক্সাম এটা এমটিএস? কারণ মাধ্যমিক পাশের চাকরি, যার মধ্যে সিকিউরিটি এবং স্টেবিলিটি অনেক আছে, হাই, ক্লিয়ার, এবং অ্যাট্রাক্টিভ স্যালারি পাচ্ছ তুমি এখানে, ঠিক আছে? এবং ভ্যারিয়াস অ্যালোয়েন্স পাচ্ছ। কী কী পাচ্ছ? পেনশন, বুড়ো বয়সে দেখবে কে ভাই? এখন তো অনেক চাকরিতে পেনশন নেই, বুড়ো বয়সে দেখবে কে? এমটিএসে তুমি পেনশন পাবে, ঠিক আছে? মেডিকেল ফেসিলিটি পাবে, হলিডেগুলোতে ছুটি পাবে, ঠিক আছে? কেরিয়ার গ্রোথ করার একটা অপশন থাকছে, এবং এই পরীক্ষায় কোনো ইন্টারভিউ নেই, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে কেন তুমি এই পরীক্ষাটা টার্গেট করছো না? ঠিক আছে, এই পরীক্ষাটাকে অতি অবশ্যই টার্গেট করো, ঠিক আছে? এবার দেখো যে বিষয়টা, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস যদি দেখি আমরা, জেনারেল এবং ওবিসিদের হচ্ছে 100 টাকা, এসটি এসসি পিডাব্লিউ এক্স সার্ভিসম্যান উমেনদের কোনো পয়সা কিন্তু এমটিএস এর ক্ষেত্রে লাগছে না, ক্লিয়ার? এবার দেখো এই যে ক্রাইটেরিয়া আছে, ইন্ডিয়ান হতে হবে, বয়স দেওয়া আছে 18 থেকে 25 আর 18 থেকে 27, 18 থেকে 25 এমটিএস পোস্টের জন্য, আর 18 থেকে 27 হচ্ছে হাবিলদার পোস্টের জন্য। এবার প্রশ্ন হচ্ছে, আগে হাবিলদারটা এমটিএস পরীক্ষা নিত না, ওটা আলাদা পরীক্ষা হতো, 2000 সম্ভবত 21 কি 22, ঠিক আছে, 21ই মনে হয়, যেখানে হাবিলদারটাকে এমটিএস সঙ্গে মার্চ করে একটা হিউজ ভ্যাকেন্সি বের করে এসএসসি, ক্লিয়ার? হাবিলদার বলতে কাদের বলছে? কনস্টেবলের উপরে, ঠিক আছে, হাবিলদার। তো এখানেও বয়স ছাড় দেওয়া আছে, যদি এসটি এসসি হও তাহলে অবশ্যই 5 বছর, আর ওবিসি যদি হয়, অবশ্যই সেন্ট্রাল ওবিসি, রাজ্যে যা দেখতে পাচ্ছ কি হবে জানি না, তো ওবিসি যদি হও তাহলে 3 বছর ছাড় পেয়ে যাবে, ঠিক আছে? এই যে দিয়ে দিচ্ছে এখানে, ক্লিয়ার? এবার দেখো যে এমটিএস এর যে নোটিফিকেশনটা অলরেডি এক্সাম ক্যালেন্ডারটা প্রকাশ করেছে এসএসসি, সেখানে লেখা আছে 26শে জুন থেকে শুরু হচ্ছে, 24শে জুলাই ফর্ম ফিল আপ শেষ, এবং 20 সেপ্টেম্বর থেকে 24শে অক্টোবর পর্যন্ত চলছে পরীক্ষা। তা তুমি কি চাও এই পরীক্ষার প্রস্তুতি? তাহলে এখনই সাবস্ক্রাইব করো না বন্ড স্টাডি। বন্ড স্টাডি তোমাদের সাথে আছে, তোমাদের পাশে আছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে।